হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা 10-এর পরবর্তী অংশগুলো করার চেষ্টা করব। তো চলো শুরু করি। দেওয়া আছে 1/x সমান p। এখান থেকে আমাদের x³ মাইনাস 1/x³ মান বের করতে হবে। আমরা জানি মাইনাস 1/x³ করলে x³ মাইনাস 1/x³ a³ অর্থাৎ a³ মাইনাস b³ মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দেব। এখন এখান থেকে আমাদের x³ মাইনাস 1/x³ এর মানই এই অংশের মানই বের করতে বলছে। তো আমরা এই অংশ এখানেই রাখি এবং এই অংশটুকু এখানে এক্সেস কাটা যায়, তো কেবল 3 থাকে। তো 3x মাইনাস 1/x, এখানে মাইনাস আছে তাই প্লাস হয়ে যাবে। আর আমরা জানি x মাইনাস 1/x সমান p, তাহলে পির উপর কিউব প্লাস 3 এর মান p, x³ মাইনাস 1/x³, এটাই আমাদের অ্যান্সার। এত সমান p³ আমাদের এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের সূত্রটা যদি আমরা জানি, তাহলে এই ধরনের অঙ্কগুলা সূত্রটাকে কয়েকবার আমাদের চর্চা করতে হবে। সূত্রটাকে ভালোভাবে যদি চর্চা করি তাহলে আমাদের এই ধরনের অঙ্কগুলো একেবারে সহজ। একইভাবে a মাইনাস 1/a, তাহলে a³ মাইনাস a³ সমান 4, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা বাম পক্ষ দেব, বাম পক্ষ a³ মাইনাস 1/a³। আমরা ওই একইভাবে লিখতে পারি। যেমন আমরা জানি a মাইনাস 1/a, এর উপরই আমরা কিউব করে দেব। তাহলে এখানে আমরা পাবো a³ মাইনাস 1/a³ মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a, a মাইনাস 1/a, এটা 1ই থাকে। এখান থেকে আমরা a³ মাইনাস 1/a³ সমান 4 প্রমাণ করব। এখানে এ কাটা যায়, a মাইনাস 1/a এর মান হচ্ছে 1। আমরা এখান থেকে কিন্তু এইখান থেকে শুরু করেছি। তাহলে 3 মাইনাস 3 ইন্টু এ কাটা যায়, এই অংশের মান 1 সমান 1, a³ মাইনাস 1/a³ সমান 4। 1 ওই পাশে নিয়ে যায় 4, 3 হয়ে যায়, সুতরাং 4, এটাই আমাদের অ্যান্সার। আমরা 13 শুরু করি। এই অঙ্কও তোমরা পারবে। এখানে বলছে a³ প্লাস b³ প্লাস c³, আমরা এত সমান এত প্রমাণ করব। তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে a প্লাস b সমান সিটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এখানে যেহেতু 3টা অংশ আছে তাই আমরা 2টা অংশ নেব। 2টা অংশকে কিউব করে দেব। বাম পক্ষ এবং ডান পক্ষের উভয় অংশকে আমরা কিউব করে দেব।
তাহলে এটা সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র বসিয়ে দেবো। এখানে 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 a প্লাস b সমান মাইনাস সি, তাহলে এই পাশে মাইনাস কিউব আছে, এই সি কিউব, এই পাশে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, a প্লাস বি সিকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস সি হয়, আর এখানে a প্লাস বি এর মান তাহলে মাইনাস সি আসে। a কিউব প্লাস বি কিউব, এই মাইনাস সি কিউবকে আমরা এই পাশে নিয়ে আসলে প্লাস সি কিউব, আর এখানে যদি 3ab মাইনাস সি গুণ করা হয় তাহলে মাইনাস সি লিখেই দিই, এবিসি মাইনাস সি এবিসি হয় বা শূন্য। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলে a প্লাস বি সি, এটাই অ্যান্সার। এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। খ নাম্বারে যাওয়ার আগে আমরা এখানে এই প্রত্যেকটা অংশে পি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি সমান এখান থেকে বের করে নেব বি প্লাস সির মান কত। বি প্লাস সি যদি মান বের করি তাহলে একে ওই পাশে নিয়ে গেলে পরে মাইনাস এ হয়। একইভাবে সি প্লাস এর মান বের করব, সি প্লাস এর মান কত হয়, সি প্লাস এর মান মাইনাস বি হয়ে যায়। এ প্লাস বির মান এখান থেকে যদি বাই করি, সিকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস সি। এই অংশগুলোর মানটা বের করে নিয়ে বসিয়ে তারপরে হিসাব করলে আমাদের কাঙ্ক্ষিত এই 1 মানটা পাওয়া যাবে। তাহলে চলো শুরু করি। আমরা ধরব, আমরা বের করে নেব। এখানে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান 0, বা a প্লাস, এখানে কি a প্লাস বির মানও দেওয়া আছে, আমরা a প্লাস বি মানে আগে বের করি, মাইনাস সি, আবার a প্লাস বি, বি প্লাস সির মান আছে বি প্লাস সি সমান মাইনাস এ, আবার সি প্লাস এ বা এ প্লাস সি, সি প্লাস এ সমান কত হয়, মাইনাস বি। এইবার আমরা প্রদত্ত রাশিটাকে তুলব। যেভাবে আছে সেইভাবে আমরা তুলব। বি প্লাস সি এর মান, সি প্লাস এর মান এবং এ প্লাস বি এর মান এই রাশিতে বসিয়ে দেব। তাহলে বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, সি প্লাস এর মান মাইনাস বি, এর উপরে স্কোয়ার আছে, এ প্লাস বি এর মান মাইনাস সি। আমরা জানি যে কোনো অংশের উপর সেটা যোগ থাকুক বা বিয়োগ থাকুক, তার উপর যদি আমরা স্কোয়ার করি সেই অংশের মান সর্বদাই ধনাত্মক থাকে। তাই আমরা এক্ষেত্রেও মাইনাস এ স্কোয়ার, একে যদি স্কোয়ার করি তাহলে ধনাত্মক মানই থাকবে, ধনাত্মক মানই পাবো। বিসি প্লাস একইভাবে মাইনাস বিকে যদি স্কোয়ার করা হয় ওই কেবল বি অর্থাৎ ধনাত্মক মানই পাওয়া যাবে। মাইনাস এবং প্লাস যাই থাকুক, আমরা মাইনাস এবং যোগের উপর যাই যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে সেটা ধনাত্মক থাকে। এবার আমরা এ বি সি কমন নিই। এ বি সি কমন নিলে এখান থেকে বিসি
3bc এখানে এ থাকে, তাহলে এ কিউব হয়ে যায় 3ca, তাহলে বি কিউব হয়, সি কিউব হয়। আমরা খ হতে পেয়েছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এই মানটা বসিয়ে দেব 3abc, এটাই আমাদের অ্যান্সার। এই তো এটাই অ্যান্সার। এই দেখো আমরা 11 করেছি, 12 করেছি, 13 ক এবং খ করেছি। এবার আমরা 14 নম্বরে যাব। দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, তাহলে এই মান সমান এই মান প্রমাণ করতে হবে। আমরা পি মাইনাস কিউকে কিউব করব, উভয় পক্ষে আমরা কিউব যদি করি, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এর মান আর। আমরা এখন এই অংশ এবং এই অংশ মিল করার জন্য কি করা যায় দেখা যাক। খালি আমরা আর কিউবকে এই পাশে নিয়ে আসবো এবং মাইনাস 3p কিউ আরকে ওই পাশে নিয়ে গেলেই আমাদের অ্যান্সার পাওয়া যাবে। 3p কিউ মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে ওই পাশে নিয়ে গেলে, এটাই অ্যান্সার। এটা আমাদের 14 নম্বরের অ্যান্সার। আমরা 15 নম্বর করি। 2x মাইনাস 2/x সমান 3, এত হলে এত সমান এত দেখাতে হবে। তাহলে আমরা 2x মাইনাস 2/x উভয় পক্ষে কিউব করে দেব, তাহলে আসে 2x কিউব মাইনাস 2x থ্রির উপর কিউব করলে 27, 8x কিউব মাইনাস 8x কিউব, তাহলে এক্স কাটা যায়, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, আর এখানে 2x মাইনাস 2/x এর মান এই যেখানে দেওয়া আছে 3, 27, 8 মাইনাস 8x কিউব, 3 বারং 36, 27, 27 প্লাস 36। এইখান থেকে আমরা যদি 8 কমন নিই, x কিউব মাইনাস 1/x কিউব 27, তাহলে 63, এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের 15 নম্বরের অ্যান্সার। এবার আমরা 16 নম্বরে দেখি। আমরা এই অঙ্কগুলায় সব দেখছি যে সূত্রগুলোকে আগে আয়ত্ত করি। আমরা যদি সূত্রগুলোকে আয়ত্ত করি এবং উদাহরণগুলোকে যদি করি, আমাদের এই ধরনের অঙ্কগুলা কয়েকবার চেষ্টা করলে পরে আমাদের আয়ত্ত হয়ে যাবে। তাই আমরা উদাহরণ এবং সূত্রগুলোকে ভালোভাবে করার চেষ্টা করব। এখান থেকে আমরা 1/a এর মান বের করব। এখানে প্রত্যেকটা অঙ্কই উদাহরণ এবং সূত্র জানলে একেবারেই সহজ। আশা করি তোমরা যদি ভালোভাবে বাড়িতে চেষ্টা করো, একেবারে সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো এখানে দেওয়া আছে a সমান এত, আমরা 1/a করব,
এবার লব এবং হরকে সূত্রের মাধ্যমে প্রকাশের জন্য কি করব, সূত্রের মাধ্যমে প্রকাশের জন্য √6 উভয় পক্ষকে লব এবং হরকে সূত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য উভয় পক্ষে লব এবং হরকে এটা তো প্লাস আছে, ধনাত্মক চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে পরে a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পরিণত করলে কি হয়, এখানে √6 √5 সমান ভাগ থাকে, নিচে 1, এখানে 6 কেবল 6 থাকে, স্কোয়ার করলে 6 থাকে, আর 5-এর উপর স্কোয়ার করলে কেবল 5 থাকে, রুটে কাটা হয়ে যায়, তাহলে √6 √5, 6 থেকে 5 বাদ দিলে 1, অর্থাৎ এই মান পাওয়া যায়। এখন a প্লাস 1/a, এর মান হচ্ছে √6 প্লাস √5, আর আমরা মাইনাসের মান বের করব। এখানে যেহেতু এটাকে আমরা লসাগু করে এ 6 হয়েছে, এটা তো 6 হয়েছে, কিন্তু এখানে আমরা এটা মাইনাস আছে, তাই আমরা এখানে মাইনাস অংশ নেব, তাই আমরা এখানে মাইনাস অংশ নেব। তো a মাইনাস 1/a, আমি হয়তো তোমাদের একটু ভালো করে বুঝাই, a6 বা 1/1 a³ এই অংশটাকে আমরা যদি এইভাবে করি a³ মাইনাস 1/a³, এই অংশটাকে লসাগু করলে আমরা পরেই করব, তারপরে আগে একটু বুঝাই দিই। অর্থাৎ এই অংশ এবং এই অংশের মান সমান, এই অংশ সমান 6 - 1/a, অর্থাৎ এই অংশকে আমি লসাগু করলে পরে কি হয়, এটি তো 6 - 1, এই অংশ পাওয়া যায়। তো আমরা কি করব, a³ মাইনাস 1/a³, এখানে যেহেতু a³ মাইনাস 1/a³ আছে, তাই আমরা a মাইনাস 1/a ধরবো। যদি এখানে ধনাত্মক থাকতো তাহলে আমরা ধনাত্মক লিখতাম। তাহলে a এর মান বসাবো মাইনাস b এর মান বসাবো। b এর মান কত পেয়েছি, √6 মাইনাস √5, এখানে মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, তাহলে 6 কাটা গেল 2√5, এখানে 2√5, একটা √5 একটা 2√5, একেবারে a মাইনাস 1/a এর উপরে যদি আমরা কিউব করব, a³ মাইনাস 1/a³ মাইনাস 3a ইন্টু 1/a, a মাইনাস 1/a কিউব সমান কত পাওয়া যায়, a³ মাইনাস 1/a³, এর মানে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে এ কাটা যায়, এটা মাইনাস অংশ আছে, আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব, তাহলে ধনাত্মক হয়ে যাবে। এটা কাটা গেল, থাকলো a মাইনাস 1/a এত কিউব সমান এই অংশ এখানে থাকলো 1/a³ বা a মাইনাস 1/a এর মান কত, 2√5, 3a মাইনাস 1/a এর মান কত হয়, আমরা তো পেয়েছি 2√5 এত কিউব, এখানে কিউব নয়, এখানে এটাই থাকবে a³ মাইনাস 1/a³। বা এখন এই অংশে আমরা যদি কিউব করি, কীভাবে সহজে কিউব করা যায়, 2 এবং √5 এর উপর আমরা কিউব যদি করি, অর্থাৎ দুই অংশকে আমরা আলাদাভাবে কিউব যদি করি, অর্থাৎ কিউব কোনো কিছুর উপর 3 হোক 4 হোক, এর অর্থ বোঝায় হচ্ছে এখানে এ আছে 3টা, এই 3টা এ গুণ অবস্থায় আছে, এর উপর 1 থাকে, এর পাওয়ার 1 থাকে। এখন এই 3টা যদি সমান এ লিখি, তাহলে এই উপরের পাওয়ারগুলা যোগ হয়ে যায়,
এই জন্যে a⁴ বা কিউব বলা হয়। তো আমরা একইভাবে টুর উপর 3 লিখলে 2 কয়টা থাকে? 2 হচ্ছে 3টা। 2 উপর 3, 2 কয়টা? 3টা। √5 এর উপর 3, √5 কয়টা? √5 হচ্ছে 3টা। এখন হিসাব করি, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 এর মান পাওয়া গেল 8। একইভাবে আমরা যদি এখানে রুট এবং রুট, এক্ষেত্রে আমরা 2টা রুট যদি গুণ করি তাহলে রুট কেটে গিয়ে কেবল 5 থাকে। কিভাবে থাকে? রুট মানে রুট সমান 1/2, রুটের মান হচ্ছে হাফ, তাহলে 5 রুটের মান হচ্ছে 5 1/2। এরকম যদি 2টা রুট থাকে, 2টা রুট যদি গুণন করা অবস্থায় থাকে তাহলে 5 এর উপর 1/2 ইন্টু 1/2। একইভাবে আমরা যোগ করব, পাওয়ারগুলো যোগ করলেই আমাদের এখানে 2 কমন নেই, উপরে 1 যোগ 1, এ তো 2 থাকে, উপরে লিখলাম 5, উপরে 2 কাটা যায়, কেবল 5 থাকে। তাহলে আমরা কি করব? 2টা রুট যদি গুণ করা হয় কেবল রুট কাটা যায়, কেবল 5 থাকে এবং লাস্টে আমাদের √5 আছে। তাহলে এই মানটা, তাহলে 2 এর উপর রুট করলে 8 এবং 3টা √5 এর উপর যদি √5 এর উপর যদি 3টা, অর্থাৎ এর পাওয়ার হচ্ছে 3 যদি থাকে তাহলে এর মান পাওয়া যাবে হচ্ছে 5√5। তাহলে 5 এবং 8 গুণ করলে 40√5। আমি কি বোঝাতে পেরেছি? আমি আবার বলছি, √5 উপর যদি পাওয়ার 3 থাকে তাহলে এর অর্থ বোঝায় √5 3টা। এখন আমরা যদি 2টা এই 2টাকে গুণ করি তাহলে কেবল 5 পাওয়া যায়, আর এই √5ই থাকবে। কেন থাকবে? রুট সমান হাফ, আর √5 সমান এর পাওয়ার হচ্ছে হাফ। এই √5 সমান 5 1/2। এখন যদি 2টা গুণ করি তাহলে 5 কমন নিলাম, উপরে 1 প্লাস এই 2টা যোগ হয়ে যায়। 2টা যোগ হলে পরে কি থাকে? উপরে 2 থাকে, নিচে 2 থাকে, 2 কাটা হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে 5। আমরা 2টা গুণ করেছি, 5 পেয়েছি এবং লাস্টে √5 থাকে, সেই √5টা বসিয়ে দিয়েছি। আর আমাদের এখানে 2-র উপর যদি কিউব করা হয় তাহলে 8 থাকে, আর 8 আর 5 গুণ করলে 40 হয়, আর √5ই থাকলো, প্লাস 3 দুগুণে 6 √5। এটা হচ্ছে a³ - 1/a³ বা a³ - 1/a³ সমান 46√5। 6 40 যোগ করলে এটাই আমাদের অ্যান্সার। আমরা এখন কত নম্বর? আমরা এখন 17 নম্বর করব। এখানে দেওয়া আছে 17 ক নম্বর করব। দেওয়া আছে x - 1/x সমান √3। এক্ষেত্রে আমরা যদি x লসাগু করি
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে √3। এবার আমরা এটা মাইনাস √3x এক্স স্কোয়ার, এই অংশটুকু মিলানোর জন্য আমরা √3xটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস √3x সমান, এবার 1টাকে ওই পাশে নিয়ে গেলে 1, এটাই আমাদের অ্যান্সার। এবার খ নম্বরে বলছে এই অংশ সমান এই অংশ। এই অঙ্কটাকে একেবারে সহজ করে, কোনো সূত্র কিছুই দরকার হবে না। আমরা কিভাবে করব? আমরা তো a + b² বা a + a - b হোল স্কোয়ার এই সূত্র জানি। সেই হিসাবে সেই একই সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। কীভাবে? x - 1/x সমান √3। এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, x² - 2 × x × 1/x প্লাস, এখানে যদি বর্গ করি কেবল 3 পাওয়া যায়, x² + 1/x² সমান, x কাটা যায়, এখানে -2 সমান 3 বা 3 - 3 + 2 5। সুতরাং এখানে দেওয়া আছে 23, x² + 1/x² সমান 23 গুণন এই অংশের মান আমরা পেয়েছি 5। তাহলে এটা যদি গুণ করি, 23 গুণন 5 115 পাওয়া যায়। এইবার x² + 1/x², এত সময় কত পেয়েছি আমরা? 5। উভয় পক্ষে আবার বর্গ করব। কেন বর্গ করব তোমরা একটু পরে বুঝবে নি। উভয় পক্ষকে বর্গ করব, x² + 2 × x² × 1/x² + 1/x² 5-এর উপর বর্গ করলে 25, x⁴ প্লাস 2x কাটা যায় × 1/x⁴ প্লাস 25। তাহলে 4 + 1/2কে ওই পাশে নিয়ে যাব, মাইনাস কত 2 বা 23। এখন প্রশ্ন অনুসারে এটা হচ্ছে 5x⁴ + 1/x⁴ সমান 5 গুণন এই অংশের মান হচ্ছে 23। সুতরাং এর মান হচ্ছে কত বের হয়? 5 গুণন 23 115। এখানে তাহলে দেখা গেল 23 x² + 1/x² সমান 5x⁴ + 1/x⁴। এখানে x² + 1/x² এবং x⁴ + 1/x⁴ এই অংশের মান অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ মান সমান আমরা বের করেছি। কীভাবে বের করলাম? আমাদের দেওয়া আছে x - 1/x সমান এত। একে আমরা দুইবার আমরা করেছি, বর্গ করেছি। একে যদি বর্গ করি, প্রথমবার 5 বের হলো। তো প্রথমবারে আমাদের এই মানটাই চেয়েছে, x² + 1/x² মান × 23, এর মান আমরা বের করেছি 15। একইভাবে এই অংশটাকে আবার যদি গুণ করা হয়, তাহলে আমরা গুণ বলতে উপরে যদি আমরা বর্গ করি, আবার বর্গ করলে x⁴ এর মান বের হয়ে যাবে। তাহলে এই যে x⁴ + 1/x⁴ 23। তো এখানে আমরা ডান পক্ষ এবার বের করব। ডান পক্ষ 5 দিয়ে গুণ আছে, তো 5 গুণন এর মান বসিয়ে দেব, উভয় অংশের মান 115। তো বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ হলো।
এটাই আমাদের প্রমাণিত। এবার আমরা গ নাম্বার করব এক্স টু দি পাওয়ার সিক্সের, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x², একে যদি আমরা কিউব করব, এর মান কত? x² প্লাস, আচ্ছা আমরা আগে লিখে নিই, x² প্লাস 1/x² সমান, আমরা খ হতে পেয়েছি কি 5, এটা হচ্ছে খ হতে পেয়েছি এত। উভয় সমান চিহ্নের উভয় অংশে আমরা কিউব দ্বারা কিউব করব। তো x² এত কিউব প্লাস 1/x² কিউব প্লাস 3 × x² × 1/x² x² প্লাস 1/x² সমান 5-এর উপর যদি কিউব করি তাহলে 125 পাওয়া যায়, বা এক্স এটা যদি গুণ করা হয় 3 × 6 প্লাস 1/x গুণ করলে 6 প্লাস x কাটা যায়, এখানে 3 থাকে, x², এর মান কত? এর মান হচ্ছে 5, 125 বা 125 3 × 5 = 15 -15। তাহলে 125 থেকে 115 বিয়োগ করলে 110, এইটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলা তোমরা বারবার কয়েকবার প্র্যাকটিস করলে খুব ভালোভাবে পারবে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী অংশে 3.3 এই অংশটুকু করার চেষ্টা করব। সবাইকে এই অংশ 3.3 অনুশীলনী অংশ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।